শত্রু দমন করার কার্যকরী তদবির নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সম্পূর্ণ কোরআনী তদবির, কোরআনী আমলিয়াত। এই তদবিরের মাধ্যমে মস্ত বড় শত্রুকে নিস্তেজ করে দেওয়া যাবে, মস্ত বড় শত্রু থেকে নিজে বাঁচতে পারবেন। সমস্ত দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই বিশ্বাস, এই ঈমান রেখে আজকে আপনাদের মাঝে এই গুরুত্বপূর্ণ তদবির সংক্রান্ত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। দিনী ভাই ও বোনেরা, আপনারা আমাদেরকে বলে থাকেন শত্রু আপনাদেরকে নানা দিক থেকে ঘায়েল করে রাখে। আপনাদের জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব ক্ষেত্রে শত্রু আপনাকে আক্রমণ করতে থাকে, আপনাকে চক্রান্তের মধ্যে ফেলতে চায়। আজকের দেওয়া এই তদবিরের উপর যদি আপনি আমল করতে পারেন, আমরা আশা রাখি, আমরা আশা করি মহান রব্বে করিম আপনাকে এই সমস্ত কোরআনী তদবিরের কারণে মস্ত বড় যেই আপনার শত্রুগুলো আছে, এই শত্রু থেকে মহান রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন। তো আপনার এখানে মানতে হবে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে, এই কথার উপরে অটল থেকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে আপনি যখন এই তদবিরটা করবেন, মহান রব্বুল আলামিন অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। দিনী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই বলে থাকেন যে তাবিজ ব্যবহার করা যায় না। আমি আপনাদেরকে একটা বিষয় এখানে বোঝানোর উদ্দেশ্যে বলি, তাবিজ ব্যবহার করতে পারবেন ওইটা যদি হয় কোরআনী তাবিজ, ওইটা যদি হয় কোরআনী আয়াতের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনী আয়াতের মাধ্যমে, কোরআনী কালামের মাধ্যমে চিকিৎসা নেওয়া এবং চিকিৎসা দেওয়ার জন্য এটাকে সুন্নত করে দিয়েছেন। দিনদার ভাই ও বোনেরা, একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যেটা ব্যবহার করা যাবে না ওইটা হলো জড়িবুটি, বন্ডাদের কাছ থেকে কালো সুতা, লাল সুতা, এইটা সেইটা, এগুলো ব্যবহার করা যাবে না। এগুলো ব্যবহার করা কুফর, এগুলো ব্যবহার করা, এই তাবিজ ব্যবহার করা জায়েজ নেই, শিরকের আওতার মধ্যে পড়ে যায়। কিন্তু আপনি যখন আল্লাহ তাআলার উপরে শরণাপন্ন হয়ে কোরআনী আয়াতের মাধ্যমে চিকিৎসা নিবেন, চিকিৎসা দিবেন, সম্পূর্ণরূপে আপনার জন্য এটা জায়েজ করে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন 15 নম্বর পারার মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বান্দাদেরকে সম্বোধন করে আল্লাহ বলে দিয়েছেন, এই কোরআন তোমাদের জন্য হেদায়েত, কোরআন তোমাদের জন্য রহমত, কাজেই তোমরা কোরআন থেকে চিকিৎসা নাও এবং চিকিৎসা দাও। তো আল্লাহ যেহেতু বলছেন চিকিৎসা নেওয়ার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য, তো মানুষকে আপনি কোরআনে তাবিজ দিতে পারেন এবং আপনি নিজে এর উপরে আমল করতে পারেন। দিনদার ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচনা এবং তদবিরের টপিকটা হলো শত্রুর কাছ থেকে বাঁচার যে সমস্ত তদবির, শত্রু যেন আপনাকে ঘায়েল করতে না পারে, শত্রু যেন আপনাকে নিস্তেজ করতে না পারে, শত্রু যেন আপনাকে ধ্বংস করতে না পারে, শত্রু যেন আপনার জায়গা জমি লুট তরাস করতে না পারে, শত্রু যেন আপনাকে এরকম ভাবে জাদু, কালো ম্যাজিক, মন্ত্র করে যেন আপনাকে তছনছ করে দিতে না পারে, সেই জন্য আজকের এই আমলিয়াত, এই তদবির আপনার জন্য গ্রহণযোগ্য। দিনদার ভাই ও বোনেরা, এখন বলতে পারেন এই তাওয়িজ বা আপনার এই সাধারণ ছোট্ট কোরআনী আয়াত, যেটাকে আপনি তুচ্ছ করে দেখেন, এটা আপনাকে কি লাভবান করতে পারবে। দিনদার ভাই ও বোনেরা, একটা বিষয় আপনি মাথায় রাখবেন, ভালো করে কথাটা শুনেন, বোঝার জন্য আপনাকে বলতেছি। আপনি যে মোবাইল ফোন ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করেন, এটা দিয়ে আপনি পুরো অলরাউন্ডার হয়ে যেতে পারেন। দেশের যে কোনো মানুষের সঙ্গে আপনি কথোপকথন, আলাপচারিতা, ব্যবসা বাণিজ্য সবকিছু আপনার ঠিক থাকে শুধুমাত্র একটা মোবাইল স্মার্টফোনের মাধ্যমে। কিন্তু আপনার এই স্মার্টফোনটা ওয়াকিজু হয়ে যাবে, এটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না যখন এটার মধ্যে ছোট্ট সিম কার্ডটা আপনি না লাগাবেন। এই সিম কার্ডের এত পাওয়ার যে আপনি বাংলাদেশ, আমেরিকায় বসে থেকে, বাংলাদেশে বসে থেকে আমেরিকার মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে বসে থেকে আপনি বিভিন্ন দেশের মানুষের সঙ্গে আপনি এরকম ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন। তো দিনী ভাই বোনেরা, এখন বিষয়টা বুঝেন, এই সামান্য সিম কার্ডটা যদি আপনি ভেঙে ফেলেন, তছনছ করে ফেলেন, এর ভিতরে কিন্তু আপনি কিছুই পাবেন না। কিন্তু এটা যদি আপনার মোবাইলে লাগান, দেখবেন সবকিছু আপনার ঠিক হয়ে গেছে, সবকিছু আপনার এরকম ভাবে আপনার নিজের মতো হইতেছে। দিনী ভাই বোনেরা, কোরআনুল কারীমের আয়াতখানার মাধ্যমে এত মুআজিজা, এত শক্তিশালী, এত শক্তিধর ক্ষমতা এই কোরআন রাখে। এই কোরআনী আমলিয়াতের মাধ্যমে, তদবিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিক থেকে
সমস্ত শত্রুদের গায়েল থেকে, প্রতারণা থেকে, চক্রান্ত থেকে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই হেফাজত রাখবেন। এই হলো মুমিন মুসলমান এবং ইমানদারের ইমান মজবুতি। দিনী ভাই বোনেরা, আশা করি বিষয়টি আপনাকে বুঝাইতে পারছি। এখন আপনাকে স্ক্রিনের মধ্যে একটা কোরআনী নকশা আপনাকে দিয়ে দিলাম। এই নকশাটা আপনি প্রিন্ট করে অথবা লেখিয়ে যে কোনো দিনদার মানুষের মাধ্যমে এটা লেখায় নেবেন। লেখা আপনি কি করবেন, আপনি এটাকে ভাঁজ করে তাবিজের ভিতরে ভরে রাখবেন। আপনার শত্রুরা আপনাকে চক্রান্ত করতে চায়, আপনাকে কেস কামারি দিতে চায়, আপনাকে এরকম ভাবে বিভিন্ন দিক থেকে ঘায়েল করতে চায়, এই তাবিজটা আপনি আপনার সঙ্গে রাখবেন। আপনার ডেনা রাখতে পারেন অথবা গলার মধ্যে রাখতে পারেন। দিনী ভাই বোনেরা, এটা ব্যবহারের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বড় বড় শত্রু থেকে আপনাকে হেফাজত করবেন। দিনদার ভাই ও বোনেরা, আশা করি আমলিয়াত এবং তদবির সংক্রান্ত শত্রু দমনের যেই তদবিরটি আপনাকে বুঝাইতে পারছি। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আরেকটি কথা, আপনারা কোন আমলিয়াত সংক্রান্ত ভিডিও চান, আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।